হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও করতেছি। সো আমার ফাইনালি দেশে যাওয়া হচ্ছে। দীর্ঘ 19 মাস প্রবাসের বুকে কষ্ট করার পর ফাইনালি আমি আমার ভালোবাসার মানুষদের কাছে ফিরে যাচ্ছি। এখন আমি আমার মাল বুকিং দেওয়ার পর রিয়াদ এয়ারপোর্টের ভিতরে একটু ঘোরাঘুরি করতেছি। আর এখান থেকে চাইলে কিছু কিনতেও পারবো, আর এটা কিনলে ব্যাট দিতে হয় না, আর কোনো সমস্যা হয় না। এখান থেকে ইজিলি বিমানে ক্যারি করা যায়, এটা আপনি হাতে করে নিতে পারবেন। কিন্তু এখানের যে প্রোডাক্টগুলা এগুলা সাধারণত যত দাম তার থেকে একটু বেশিই নেই এখানে। তো আমি সৌদি এয়ারলাইন্সে যাইতেছি ডাইরেক্ট ঢাকা, রিয়াদ টু ঢাকা। সো এখন আমি অপেক্ষা করতেছি বাসের জন্য। এখান থেকে আমি বাসে উঠবো, বাসে কিছু দূর নিয়ে যাবে, তারপরে বিমানের সামনে আমাদেরকে নামিয়ে দিবে। ওইখান থেকে বিমানে উঠবো ইনশাল্লাহ। আমাদের বাস ওই পিসেরটা, ওইটাই আমাদের বাস। এখন আমরা বাসে উঠে যাব। তো বাসের ভিতর আইসা পড়ছি আমরা। এই হলো বাস। বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা 2 নম্বর বাস আসবে, তার জন্য অপেক্ষা করতেছে। আমাদের বাসটা ভরে গেছে। সামনে যে সৌদি এয়ারলাইন্সটা দেখা যাচ্ছে এটাই আমাদের বিমান। তো আমাদের এখন এখান থেকে নামিয়ে দিবে, বাসে থেকে নেমে ডাইরেক্ট বিমানে উঠবো। ফাইনালি বিমানের ভিতরে চলে আসলাম। এখন আমার সিট কোনটা আমি খুঁজতেছি। এখনই বিমানটা উড়াল দিবে আর নিয়ে যাবে আমার নিজের দেশে, নিজের মানুষের কাছে। তো এখন বিমানটা পুরো উপরে চলে আসছে, আর কিছুক্ষণ পর আমাদেরকে রাতে ডিনারের জন্য খাবার দিবে। তো ফাইনালি খাবার আমার সামনে চলে আসছে। তো আমি ঝটপট খেয়ে নিই, আমার প্রচুর খিদে লেগেছে। রাতে খাওয়ার পর আমি একটা ঘুম দিই। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে। আর সকালের যে মোমেন্টটা আমার কাছে খুব ভালো লাগলো। উপর থেকে আকাশটা অনেক কি জোস লাগতেছে। অবশেষে আমি আমার জন্মভূমি বাংলাদেশে পৌঁছে গেছি। এখন আমার বিমানটা ল্যান্ড করবে। তো উপর থেকে বাংলাদেশটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগে। লাল সবুজে ঘেরা আমার জন্মভূমি। তো হে গাইস, এখন আমার বিমানটা ল্যান্ড করে ফেলেছে। এখন আমরা যে যার মতো সামান নিয়ে বের হয়ে যাব এখান থেকে। নিজের দেশে পা রাখার সাথে সাথে অতীতে যা কষ্ট করে আসছি সব ভুলে গেলাম এক নিমেষে। নিজের দেশের প্রতি টান প্রবাসীদের একটা অন্যরকমই। এই ফিলিংসটা তখনই বোঝা যায় যে যখন একজন প্রবাসী দেশে আসে তখন। বাংলাদেশে আসতে না আসতেই আমার সিরিয়ালে দাঁড়াতে হলো। এখান থেকে আমার পাসপোর্টে সিল মেরে দেবে, তারপর আমি চলে যাব বেল্টের কাছে যেখান দিয়ে আমার সামানগুলো আসবে। তো আমি এখানে অপেক্ষা করতেছি আমার সামান কখন আসবে। আমি ড্রপ করব, তারপর আমি এয়ারপোর্টের থেকে বের হব আর দেখা করব আমার ভালোবাসার মানুষদের সাথে। দীর্ঘ 1 ঘন্টা আমি দাঁড়িয়ে থাকি এখানে। আমার মালগুলো আসতে অনেক লেট হয়, কারণ আমি ওইখানে বুকিং আগে দিছি, এই কারণে এখানে সবার লাস্টে আমার মালগুলো আসছে। এখন আমি চলে যাব, এখানে লাস্ট চেকিং করবে। এখান থেকে চেকিং করার পরেই এখন আমি চলে যাব আমার প্রিয়জনদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।
আল্লাহ হাফেজ।